বাংলাদেশে আমরা এখন একটা ভীষণ ক্রান্তি লগ্নে আছি। মাদারীপুর সবচেয়ে বেশি নির্যাতন। আমাদের অনেক ভাই, অনেক নেতা, অনেক কর্মী, অনেক সন্তান গুম হয়েছে, খুন হয়েছে। আমরা জানি তাদের কষ্টের উপর আজকে আমরা শ্বাস নিচ্ছি, কথা বলছি। সেইখানে আপনারা আজকে আপনাদের কাজ সহজ হলেও এখনো সহজ হয় নাই। আপনাদের এখনো অনেক কঠিন কাজ, কারণ বাংলাদেশে আমরা এখন একটা ভীষণ ক্রান্তি লগ্নে আছি। আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, তার দোষরদের পতন ঘটাতে পারি না। তার দোষর রাজ্যে রন্ধে রন্ধে আছে। এখানে এক ভাই বলছিল হাইব্রিড আসছে। কোথা থেকে হাইব্রিড আসছে? সে বিএনপির কেউ না, কারণ সে আন্দোলন করে নাই, সংগ্রামে ছিল না। নেতা কর্মীর বুক খুঁড়ে দুঃখ তার বুকের মধ্যে নাই। আপনাদের জানিয়েছিল আমার খোকরি বোধহয় গুম হয়েছিল, গুম হয়েছে আপনাদের এই এলাকাতে। মাদারীপুরে আমি এসেছিলাম, একটা মেয়ের উপর নৃশংস ধর্ষণ করে হত্যা করেছিল। আমি এই মাদারীপুরে এসেছিলাম আপনাদের এখানে। মাদারীপুর সবচেয়ে বেশি নির্যাতন। তাই ভাই বোনেরা, কালকে আমাদের একটা মিটিং ছিল। সেই মিটিং এ হলো কেমন সংসদ সদস্য আমরা চাই, কেমন প্রার্থী হওয়া উচিত। সেইখানে জনাব ডোনার সাহেব একটা গল্প বলেছে। উনি যখন ঢাকা মহানগরের আহ্বায়ক ছিলেন, 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। প্রতিদিন সকালবেলা উনি দেখতেন, সকালবেলা ওনার গাড়ির কাছে ওই সিটি কলেজ থেকে ছেলেমেয়েরা গাড়ির কাছে ঘোরাঘুরি। প্রতিদিন একদল থেকে আরেকদল আসে, একদল থেকে আরেকদল আসে। তখন উনি বলেছেন, এই তোমরা এখানে কি করো? তোমাদের এখানে তোমাদের কাজ, তোমাদের কি কাজ দিয়েছি ছাত্র দল? তোমরা কি কাজের জন্য এসছো? আমাকে মুখ দেখে তো তোমাদের কারো নেতাগিরি হবে না। নেতাগিরি কোনো মুখ থেকে হয় না, নেতাগিরি হতে হবে কাজের মধ্যে। আমাদের জনাব তারেক রহমান একটা কথা বলেছে, আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের কল্যাণ করেন। এবং বর্তমানে এই মিটিংটা কিসের জন্য আপনারা দেখেছেন, 5ই আগস্টে এত রক্ত ঝরার পরেও আমরা প্রেসিডেন্ট গভর্নমেন্ট দিয়েছি। যে গভর্নমেন্ট আমরা জানি তার চেষ্টা করছে, কিন্তু তারপরেও দেখেন দ্রব্যমূল্য আজকে লাগাবি, মানুষের জীবন আজকে মানুষের সময়। আপনারা কি দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না। সেখানে আপনাদেরকে কাজ হতে হবে, আপনাদেরকে দ্রব্যমূল্যের সিটিকে থাকতে হবে, আপনাদেরকে আইন শৃঙ্খলার পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিতে হবে। আর নিতে হবে জনগণের পাশে থেকে জনগণের কাছে যাওয়া। কারণ আমাদের আগামী দিনের নির্বাচনে আমরা আশা করি বিএনপিকে আমাদের ক্ষমতায় আমরা নিয়ে আসতে পারি। আপনাদের এই তিনটা আসনে যেন বিএনপি ক্ষমতায় আসে, সেই চেষ্টা আমাদের করতে হবে।